জামালপুরের দাপুনিয়া এলাকায় পারিবারিক বিরোধ নিয়ে ৭ পরিবারকে সমাজচ্যুতর ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে। গেল শুক্রবার জুম্মার নামাজের পর মনসুর মিয়ার সাথে প্রতিবেশী মন্টু মিয়ার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থানীয় মাতব্বররা সালিশ বৈঠকে মনসুর মিয়ার পরিবারকে ৫০,০০০ টাকা জরিমানা করে। এই সিদ্ধান্ত না মানলে মনসুরের পরিবার সহ আরও ৬ পরিবারের বিরুদ্ধে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজচ্যুত ঘোষণার পর এসব পরিবারের ছোট্ট শিশুরা পারছেন না স্কুলে যেতে, এমনকি জরুরি প্রয়োজনেও বাজার ঘাটে যেতে না পেরে চরম বিপাকে পড়েছেন তারা। 11 রাত্রে ওরাই কয়েকজন মসজিদ কমিটি বইসা আঙ্গুরে এই ২০-২৫টা ঘরের নাম ধরে মাইক দিয়ে এই এক ঘরে করে দিল আমগরে। তো আমরা জানি না আমগরে এক ঘরে যে করে দিল আমগরে অবরোধটা কি আমরা জানি না। বাচ্চা আমাদের এক ঘরে বানাইলো কোন কারণে? কোনো নাই, কিছু নাই, বিচার নাই, ওরাই আমাদের এক ঘরে বানাইলো। একটু হলুদ মুসুর গুঁড়া নাই, নবর নাই, খাওয়াতে পারতাছি না, দোকান যায়, দোকানদারেরা সদা যায় না। জাগাতি মসজিদ, এই মসজিদে আমার নামাজ পড়বে না, আমরা কই যাই নামাজ পড়ব। আমিনুর বানু এরা গত শুক্রবার রাত্রে নিজেদের মন গড়া একটা সালিশের মাধ্যমে আমাদের ৭টা পরিবারকে এক ঘরে করে দিচ্ছে। সমাজে যেটা ভালো মনে করছে যে এরা সমাজের সাথে চলে না, সমাজের সাথে ওরা বসা নাই, সমাজের কথা শুনে না, তার জন্য সমাজ ২-৩০০ লোক পড়াই এই হাউজে এখানে সিদ্ধান্ত নিছে যে এদের সাথে আমরা চলবো না। মানে আমরা এক ঘরে হয়ে গেছি, সমাজে কইছে যে আমরা এক ঘরে, ওরা এক ঘরে না, আমরা এক ঘরে, ওর সাথে চলবো না আমরা। এর তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। শহরের পশ্চিম দাপুনিয়া এলাকায় ৭টি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা চরম অমানবিক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। দাপুনিয়ায় কয়েকটি পরিবারকে একটু আলাদা করে রাখা হয়েছে, এই সংক্রান্ত একটা অভিযোগ গতকালকে আমরা পাওয়ার সাথে সাথেই পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সদর থানার পুলিশ পরিদর্শক তদন্তকে আমরা ঘটনাস্থলে পাঠাই। তারা বিস্তারিত গুরুত্বের সাথে এটা তদন্ত করে বসে এটা একটা সমাধান করবে। না হলে আমরা আইনগত ব্যবস্থা যেটা আছে আমাদের প্রক্রিয়ায় সেটা আমরা নিব। এমন ঘটনা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।